সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলনকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ জিও মন্দিরের কোষাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসে এই ধরনের সংগঠন। যারা স্বেচ্ছা রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলেও উল্লেখ করেন মেয়র। দুদিন ব্যাপী পিএ সিস্টেম অ্যাসোসিয়েশনের কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত হবে সেমিনার, থাকবে পিএ সিস্টেম ও বাহারি আলুর মেলা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। পরবর্তীতে আগামীকাল সম্মেলনের মাধ্যমে গঠিত হবে তাদের নতুন কমিটি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। প্রথমে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশনের তার উদ্যোগে মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তো রক্তদান শিবির বা উৎসব আমরা সারা রাজ্যে আমরা পরিচালিত করি। আমি বলবো যে তারা পেশাগত দায়িত্বের পাশাপাশিও সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে রক্তদান উৎসবের আয়োজন করেছেন। এই কারণে তাকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই দিনের রক্তদানের উৎসব বা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। আমি বলবো যে আজকের এই উৎসবে যারা রক্তদান করতে এসছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। তার রক্ত কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প যারা রক্ত দিচ্ছেন তারা যেমন নিজের অন্য একটা মনুষ্য পরিবারকে বা এই রক্তবন্ধের আর 4টা পরিবারকে বাঁচাতে পারবেন, নিজেও কিন্তু সুরক্ষিত আছেন কিনা স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু জেনে নেবেন।